সাধারণ পরিবারের এক বুদ্ধিমতী মেয়ে। সে উচিত জবাব দিতে জানে। সে গরিব হতে পারে, কিন্তু কোনো অপমান সে মানতে পারে না। তার সামনে তার এক কাকুকে বড়লোক মেম সাহেব অনেক অপমান করেছে। জানো, এই বড়লোকের কি দাম আছে? যদি মানুষকে মানুষ মনে না করে, সে টাকার বিনিময়ে কাজ করে, তাই বলে কি তার কোনো মান ইজ্জত সম্মান নেই? তার বাড়িতে কাজ করে আপনি যে কাকুকে এত অপমান করলেন, আপনার কি একটু বিবেকে বাঁধলো না? হুম, আপনি কেমন? তুমি কে হে? তুমি জানো না আমার বাড়িতে কতদিন হয় কাজ হয় না? তুমি এসেছো ওনার হয়ে ওকালতি করতে? আপনার মন মানসিকতা অনেক নিচু মনে। জানেন, আপনি বড়লোক হতে পারেন, কিন্তু আপনার মন মানসিকতা অত্যন্ত ছোট, নিচু মনে। এই মেয়ে, এই কথাবার্তা সাবধানে বলবা। তুমি জানো আমার কত টাকা আছে? তোমার মতো মেয়েকে আমি কাজের লোক হিসেবে রাখি। এটা কেমন অভদ্র মহিলা! আল্লাহ আল্লাহ, ছি 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 ছি! এমন মহিলা কেন? সে টাকার এত গরম দেখাচ্ছে, সে টাকার এত পাওয়ার দেখাচ্ছে, একটা মানুষকে এত অপমান করলো, তার গায়ে একটু লাগছে না। কেমন মহিলা উনি! আল্লাহ আল্লাহ আল্লাহ! এমন মহিলা তো আমি কখনো দেখিনি। এত টাকা কি এমন আছে? হ্যাঁ, আজ টাকা আছে, কাল নাও তো থাকতে পারে। আজ কাকুমশাই, ও কাকুমশাই, তোমাকে বললে কি শোনো? ওই বড়লোক বাড়িতে তুমি আর কাজে যাবে না। আমি বললাম তুমি আর কাজে যাবে না। তোমাকে এখন পরিশ্রম করতে হবে। একটু পরিশ্রম করো, তুমি আর ওই মহিলার কথা শুনবে না। আমার খুব খারাপ লাগে কাকু, তোমাকে এত কথা বলে আমার খুব খারাপ লাগে। মহিলা একদম বেয়াদব, টাকার খুব অহংকার দেখায়। এত অহংকার দেখানো ভালো না। কাকুমশাই, একটু কষ্ট করো না, তুমি নিজের হাতে নিজের পরলোক। তুমি ঠিকই বলেছি, এমনির কথাবার্তা একদম ভালো না। তুমি বয়স্কদের সম্মান করতে জানে না। তুমি জানো, সেদিন একটু দেরিতে গেছি বলে কত কথা শোনাল আমাকে। জানো, আমি কত অসুস্থ ছিল, তাও মহিলা কোনো কথা শুনবে না। একদম বেয়াদব একটা মহিলা। কারণ টাকা আছে তো, তাই এমন করি। আজ টাকা আছে, তার নাও তো থাকতে পারে। তুমি একা গেলে কেন? আমাকে সাথে নিয়ে যেতে, আমিও যাইতাম। ওই মহিলার কথাবার্তা ভালো না, সেটা আমি আরো আগে শুনেছি। জানো, আমি আর বাবাকে ওই বাড়িতে কাজে পাঠাবো না। তুমি ওই বাড়িতে একা যাইলে আমাকে নিয়ে গেলে না, খুব খারাপ কাজ করলে। আচ্ছা বলো তো, এখন আমরা কিভাবে সংসার চালাবো? কি করবো? কি কাজ করলে আমাদের সংসারটা চলবে? একটু বলো। আমরা কিভাবে এখন কাজ করব? কিভাবে ওই বড়লোক বাড়িতে যাতে না যেতে হয় সেটা করবো। আর আমার মাথায় তো কিছু আসতেছে না। তোমরা পুকুরে মাছ চাষ করো, কর্দমরা মাছের চাষ, থাকবো সুখে 12 মাস। তুমি জানো, মাছ চাষে অনেক লাভবান হওয়া যায়। তোমরা যদি মাছ চাষ করো, অল্প কিছু টাকা খরচ হলে আমাদের অনেক লাভ হবে। ওই বড়লোক বাড়িতে আমরা আর কখনো যেতে পারবো না, যে আর কি চাইবই না। একদিন দেখবা ওনারাই আমার কাছে আসবে, হাত পাতবে, বলবে ঠিকই বলেছো, মাছের চাষ করাটা একটা ভালো বুদ্ধি দিয়েছো। তোমাকে অনেক ধন্যবাদ। তোমার মতো বুদ্ধিমতী মেয়ে প্রতিটি ঘরে হোক। তোমার বাবা তোমাকে নিয়ে অনেক গর্ব করবে। তুমি অনেক বুদ্ধিমতী একটা মেয়ে। জানো, ওই অহংকারী মহিলার কাছে আর আমি যাব না। আমি এখন মাছ চাষ করব, পুকুরে মাছের পোনা ছাড়বো, মাছ বিক্রি করব। অনেক বড়লোক হতে হবে আমাকে। হুম, ওই মহিলাকে উচিত জবাব দিতে হবে। পরিশ্রম তো ওই বাড়িতেও করি, তো নিজের বাড়িতে করলে ক্ষতি কি? নিজের বাড়িতে করাটা তো ভালো, কেউ তার আমাকে কথা শোনাবে না। তুমি কি বললো? কথা তো ঠিকই বলেছি। আচ্ছা, তুমি তো একটা ভালো বুদ্ধি দিয়েছো এতদিন পর। আমার বাড়িতে একটা জমি আছে, সেখানে আমরা মাছ চাষ করতে পারি। ওই জমিতে পুকুর কাটা আছে, কিন্তু টাকার জন্য পোনা আনতে পারিনি। জানি কিভাবে পোনা এনে পোনা ছাড়তে হয়। যাই হোক, কোনোভাবে একটু কষ্ট করে হলেও কাজটা তুমি মোটেও ঠিক করনি।
কার থেকে অনুমতি নিয়ে তুমি ওদের অপমান করেছো? আবার এখন এসেছো বলতে? তুমি কি জানো আমাদের কি বিপদ হয়েছে? আমরা যে এক নিমিষেই গরিব হয়ে গেলাম। তুমি জানো আমাদের কি হয়েছে? আমাদের যে কাপড়ের দোকানটা ছিল, এই দোকানটা পুরো ছাই হয়ে গেছে। বুঝতে পারছো? পুরো ছাই হয়ে গেছে। আমাদের এতদিনের সম্পদ, সব কিছু, কত স্বপ্ন ছিল আমাদের ছেলে মেয়েকে বড় বড় স্কুল কলেজে ভর্তি করাবো। কত স্বপ্ন ছিল, ভালো ভালো কাপড় খাবার খাবো, ভালো ভালো কাপড় পরবো, পোশাক পরবো। কত স্বপ্ন ছিল। কি হলো এখন? এক নিমিষে সব শেষ হয়ে গেল। কাপড়ের দোকানটা পুড়ে গেল। তুমি তো কিছুই জানো না। তোমাকে জানিয়েই বা কি লাভ? তুমি এসেছো টাকার অহংকার দেখাতে। তোমার বাবার বাড়ি থেকে তুমি তো এই শিখেছো। এইটুকু শিক্ষা ছাড়া আর কি শিখেছো? আমাকেই কখনো মানুষ মনে করনি। আর গরিব আর ধনী সবসময় তোর মাথায় কাজ করে। কি বলো? আমার বাবার বাড়ি থেকে যে কিছুদিন আগে 5 লক্ষ টাকা এনে দিলাম, সেগুলো তো দোকানের কাজে লাগিয়েছিলে, সেগুলোও পড়ে গেছে। এখন আমাদের কি হবে? হায় 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 হায়, কি এমন করলা রে খোদা, আমাদের সব কিছু শেষ করে দিলা। হ্যাঁ, এমন একটা দোকান ছিল, আমার কত স্বপ্ন ছিল, আমি গলার একটা নেকলেস বানাবো, কানের দুল বানাবো, পাশের বাড়ি ভাবিকে এবার নেকলেস বেশি করে বানাও। বুঝতে পারছো? এগুলো হলো তোমার অহংকারের ফল। তুমি অনেক বেশি অহংকার করতে। বাবার বাড়ির এটা, বাবার বাড়ির সেটা। জানো, তুমি যে অহংকার করতে, মানুষের মনে কি কষ্ট হতো না? তারা তো মানুষ। তাদের যে এটা কি হয়ে গেল? আমার কত স্বপ্ন ছিল, আমি এখন নেকলেস বানাবো কি দিয়ে? কিছুদিন আগে এতগুলো টাকা এনে দিলাম, আমার কত স্বপ্ন। বাবা, বাবা, তুমি তো জানো তোমার মেয়ে বুদ্ধিমতী মেয়ে। তোমার মেয়ের একটা কথা রাখো বাবা, ওই বড়লোক বাড়িতে তুমিও আর কখনো যাবে না কাজ করতে। মহিলাকে বলে দিয়ে এসেছি, মহিলার অনেক অহংকার। জানো বাবা, তুমি যে কাজ করো ওই কাজ দিয়ে না একটু বুদ্ধি খাটিয়ে করলে আমাদের সংসার খুব ভালোভাবে চলে যাবে। তুমি জানো বাবা, ওই মহিলার কত বড় অহংকারী। আমার খুব খারাপ লাগে বাবা, খুব খারাপ লাগে। তুমি যাইও না বাবা, প্লিজ। বাবা বলো না, তুমি যাইও না। আচ্ছা ঠিক আছে মা, আমি যাব না। আমি তোর কথাই শুনবো। ওই বাড়িতে কাজ করে কি এমন টাকা পাই যেটা আমি বাহিরে করলো বা নিজের ক্ষেতে খামারে করলো এর চেয়ে বেশি পাবো? আমি এখন থেকে নিজের জমিতেই চাষ করব, নিজের জমিতে ফসল ফলাবো। তুই দেখিস, ওই মহিলার চাইতে আমরা অনেক বড়লোক হব। আমরা খুব সুন্দরভাবে চলতে পারবো। কার কথাও শুনতে হবে না। আর কাজে আমি যাব নিজের ইচ্ছায়, নিজের ইচ্ছায় আসবো। কেউ আমাকে কিচ্ছু বলতে পারবে না। কৃষক মশাই নিজের জমিতে নিজে এখন চাষ করে, সে পরিশ্রম করতে জানে, তাই সেই পরিশ্রমটা নিজের ক্ষেত্রে খামারে কাজে লাগাবে। সে এখন ফসল ফলিয়ে যে সংসার নিজে সে চালাতে পারবে, আর বড়লোক বাড়িতে যেতে হবে না। ভাগ্যিস তোর কথা শুনেছিলাম। দেখলি কতগুলো মাছ হলো আমার। করবো মোরা মাছের চাষ, থাকবো সুখে 12 মাস। তুই ঠিকই বলেছিলি। এই জন্যে আমি অনেকগুলা মাছের মালিক হতে পারলাম। এখন আমার অনেক টাকা আসবে। আর ওই অহংকারে মহিলার কাছে যেতে হবে না। আমি এখন মাছ ব্যবসায়ী হয়ে যাব। অনেক টাকা আসবে, অনেক। পুকুরটা আমার আগেই কাটা ছিল, তাই নিশ্চিত ছিলাম আমার এখন টাকা আর টাকা। কোনো টেনশন নাই, সংসার চালাতে পারবো। হুম। বাহ, দারুণ তো। ভাই, তোমাকে বুঝি এ বুদ্ধি আমার মেয়ে দিয়েছে?
আমার মেয়ের মাথায় অনেক বুদ্ধি, তাহলে খুব সুন্দর হয়েছে। অনেকগুলো মাছ হয়েছে, এই মাছগুলো বিক্রি করে অনেক টাকা হবে। এখন আর সংসার চালাতে কষ্ট পেতে হবে। হ্যাঁ, তোমাদের আগেই বলেছিলাম, এত পরিশ্রম অন্যের বাড়িতে করো, নিজের বাড়িতে করেই তোমরা কিন্তু অনেক বড় কিছু করতে পারো। নিজের সংসার নিজে চালাতে পারো। নিজের পরিশ্রমের জিনিস কেন পরকে দিবে? হ্যাঁ, তোমরা কি জানো ওই অহংকারী মহিলা এখন ভিক্ষা করে? তার এই অহংকারের কারণে আজ অনেক বড়। কিছু টাকা দিন, আমাকে কিছু সাহায্য করুন, আমাকে কিছু টাকা দিন, কিছু সাহায্য করুন। তো হ্যালো বন্ধুরা, কেমন দেখলে আমাদের গল্পটি? অহংকার করা ভালো না, অহংকার করলে পতন হয়। আমরা কখনই অহংকার করব না। আমাদের গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দাও। অন্যকে দেখার জন্য শেয়ার করে দাও।